আজকে কানাডার এই ব্যস্ত জীবনে এক ধরনের আধুনিক যাতায়াত ব্যবস্থার স্মার্ট ও সহজ উপায়ের কথা বলবো। এদেশের রাস্তায় হাঁটতে হাঁটতে প্রায়ই চোখে পড়ে এইরকম সবুজ রঙের অনলাইন স্কুটারগুলো। অনেক সময় কোনো কোনো জায়গায় স্কুটারের বদলে সাইকেলও থাকে। প্রত্যেকটা স্কুটারের সামনে এইরকম একটা কিউআর কোড দেওয়া থাকে, কারণ এই স্কুটারগুলো চালাতে হলে মোবাইল অ্যাপ দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করে ভাড়া দিতে হয়, তাহলে এইগুলো আনলক হবে, না হলে সবগুলোই এগুলো লক করা থাকে। আর প্রত্যেকটা স্কুটারের সঙ্গেই এইভাবে হেলমেটও দেওয়া থাকে নিরাপত্তার জন্য। এইগুলো সবই হচ্ছে ব্যক্তিগত মালিকানাধীন, সরকারি নয়, তবে সবার জন্যই উন্মুক্ত। এই স্কুটারগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাতে হয়, আর এই স্কুটারগুলো চালাতে কোনো লাইসেন্সই লাগে না, তবে কয়েকটা নিয়ম ফলো করতে হয়। চালকের ন্যূনতম বয়স 16 বা 18 হতেই হবে। এই নিয়মটি শহর ভেদে ভিন্ন। হেলমেট পরা বাধ্যতামূলক, বিশেষ করে অপ্রাপ্ত বয়স্কদের জন্য। ট্রাফিক নিয়ম মেনে চলা এখানে একদমই জরুরি। এদেশে বাসই মূল পাবলিক পরিবহন, সেটাও নির্দিষ্ট সময় মেনে চলে। তাই এখানে হঠাৎ কোথাও কাছাকাছি যেতে হলে এগুলোই ভরসা। আর এখানে একটি মোবাইল অ্যাপ আছে, সেটা হচ্ছে লাইম। এই যে লেখা আছে, এই অ্যাপটির মাধ্যমে এটি পরিচালনা করা হয়। কাজ শেষে এইগুলো আবার নির্দিষ্ট স্থানে এসে রেখে দিতে হয়, না হলেই ফাইন।